অর্থ কষ্টে আছেন এবং সেই কারণেই উনি ওনার চেম্বারটি বিক্রি করে দিয়েছেন এবং এই বিক্রি করে দিয়ে কিভাবে বিক্রি করে দিয়েছেন, কার কাছে বিক্রি করে? দেখেন উনি বিক্রি করেছেন, আপনারা জানেন যে চেম্বারটা বিক্রি করার জন্য কিছু বই থাকে এবং ডকুমেন্টারি থাকে এবং সেগুলি উনি যে একটা পার্টির কাছে বিক্রি করেছেন। শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাকে কেন আজকে আদালতে হাজির করা হয়েছে? দুদকের একটা মামলায় উনি আরো 7টা মামলায় উনি গ্রেপ্তার আছেন। দুদক একটা মামলা করেছেন ওনার বিরুদ্ধে, এই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হলো। আপনাদের এই দুদকের এই মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিক কি আদালতে হাজির ছিলেন? জি ছিলেন, ওনার উপস্থিতিতেই হিয়ারিং হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলায় ওনাকে অ্যারেস্ট করেছে। এই শামসুদ্দিন চৌধুরী মানিকের যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে মামলা, সেই মামলায় আপনাদের অভিযোগটা কি? উনি যখন বিচারপতি ছিলেন, পাবলিক সার্ভেন্ট হয়েও উনি অসাধুভাবে প্রায় 5,40,00,000 টাকা উনি অসাধুভাবে ইনকাম করেছেন, আয় করার পরে সেটা উনি আত্মসাৎ করেছেন। অসাধু বলতে কিভাবে? উনি বিচারপতি থাকা অবস্থায় ওনার কাছে অনুসন্ধান করে পাওয়া গেছে এই টাকাটা, অর্থাৎ জ্ঞাত আয় বহির্ভূত। অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন? দেখেন ওনার প্রথম থেকে আমি আইনজীবী এবং সেই হিসাবে এই মামলারও আমি আইনজীবী। আমরা দেখলাম কাঠগড়ায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে আপনি কথা বলেছেন, কি কথা হয়েছে? দেখেন যে প্রাক্তন আপিল ডিভিশনের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী হিসাবে আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে মানি লন্ডারি এবং দুদকের আইনের মামলায় দুর্নীতির করা, আমি যেখানে মামলা পরিচালনা করার জন্য আমি কোনো খরচ দিতে পারছি না আইনজীবীদের, এমনকি আমার চেম্বার পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছি, সেখানে আমি দুর্নীতি করেছি বা মানি লন্ডারি করেছি, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি বলছেন যে আপনার ক্লায়েন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক উনি ওনার চেম্বার বিক্রি করে দিয়েছেন, একটু যদি বিস্তারিত বলতেন কোন চেম্বার, কিভাবে বিক্রি করে দিয়েছেন? দেখেন শামসুদ্দিন চৌধুরী মানিক উনি আপিল ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি, উনি একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা এবং ওনার যে চেম্বারটা ছিল, আপনারা জানেন যে উনি বিচারপতি হওয়ার পূর্বে উনি আইনজীবী ছিলেন, ওনার একটা চেম্বার ছিল এবং উনি মামলা পরিচালনা করার জন্য কোনো অর্থই, বিশেষ করে কোনো ফি কোনো আইনজীবীকে খরচও দিতে পারেন নাই, ফিও দিতে পারেন নাই। আমরা বিনা ফিতে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতির ওনার মামলা পরিচালনা করে আসতেছি এবং বিনা ফিতে, এবং কোনো এই পর্যন্ত ওনার কাছ থেকে কোনো খরচ আমরা নেইনি এবং খরচ উনি দিতেও পারি নাই। উনি অর্থ কষ্টে আছেন এবং সেই কারণেই উনি ওনার চেম্বারটি বিক্রি করে দিয়েছেন এবং এই বিক্রি করে দিয়ে কিভাবে বিক্রি করে দিয়েছেন, কার কাছে বিক্রি করে দিয়েছেন? দেখেন উনি বিক্রি করেছেন, আপনারা জানেন যে চেম্বারটা বিক্রি করার জন্য কিছু বই থাকে এবং ডকুমেন্টারি থাকে এবং সেগুলি উনি যে একটা পার্টির কাছে বিক্রি করেছেন, যারা বইগুলো কিনে থাকেন বিশেষ করে তাদের কাছে উনি পুরা বিশেষ করে চেম্বারের সমস্ত বইগুলো বিক্রি করে দিয়েছেন। কবে বিক্রি করেছেন, কত টাকায় বিক্রি করেছেন? দেখেন কত টাকা বিক্রি করেছেন সেটা আমার এই মুহূর্তে সঠিক জানা নেই এবং গত 6 মাস পূর্বে সেটা বিক্রি করেছেন, আমি তো যতটুকু জানতে পেরেছি ওনার কাছ থেকে। এবং মামলাটা, এবং ওনাকে জানেন আপনার দীর্ঘদিন জেল হাজতে আছে এবং ওনার শারীরিক অবস্থাও ভালো না এবং আর্থিক অবস্থাও ভালো না। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিবারের কেউ আপনার সঙ্গে কখনো যোগাযোগ করেছেন কিনা? 2 নম্বর, বিচারপতি
অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন কোন কারাগারে আছে? দেখেন, শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিবারের সাথে আমার কথা হয়েছে। ওনার মেয়ে অস্ট্রেলিয়া থাকে এবং ওনার সাথে আমার কথা হয়েছে। পরবর্তীতে উনি ঢাকার সেন্ট্রাল জেলে উনি বর্তমানে আছে এবং উনি সম্পূর্ণভাবে অর্থ কষ্টে আছে। এমনকি আইনজীবীর ফি পর্যন্ত উনি দিতে পারেন না এবং মামলা পরিচালনা করার খরচও উনি সেই সক্ষমতা নাই। শুধু বিনা ফিতে আমরা ওনার মামলা পরিচালনা করে আসছি সেই প্রথম থেকে। অ্যাডভোকেট সাহেব, আপনি বারবারই একটা কথা বলছেন যে শামসুদ্দিন চৌধুরী মানিক উনি অর্থ কষ্টে আছেন। আপনি বললেন যে ওনার মেয়ে এখন অস্ট্রেলিয়াতে আছেন। আপনি তার আইনজীবী হিসেবে তার সন্তানরা কি করেন, তারা কি কোনো অর্থ আপনাকে পাঠাতে পারেন কিনা বা পাঠাচ্ছেন কিনা? দেখেন, ওনার মেয়ে অস্ট্রেলিয়া থাকে এবং উনি বিবাহিত, উনি হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফের পক্ষে তো খরচপাতি দেওয়া সম্ভব না। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 5 কোটি টাকার বেশি পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ, স্পেসিফিক অভিযোগ দুদক এনেছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? রাষ্ট্রপক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে উনি 5 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। না, জ্ঞাত আয় বহির্ভূত মানে আয়ের বৈধ আয় না, বৈধ আয় না। আমরা বলবো ইনভেস্টিগেশন করে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন সেটা বাজেয়াপ্ত করার জন্য, রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার জন্য।